আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় আমাদের ইনফর্মাল লেটার আসবে অথবা ইমেল আসবে, দুইটার ভিতর যে কোনো একটা আসবে। সেই জন্য আমরা ইনফর্মাল লেটারও পড়ে যাব এবং ইমেলটাও পড়ে যাব। ইনফর্মাল লেটারের সাজেশন কিন্তু আমরা অলরেডি দিয়ে দিয়েছি যে এই কয়েকটা পড়ে যাবে। বাই চান্স কোনো ক্রমে যদি ওই কয়েকটার ভিতর একটাও না আসে, আমরা শর্টকাট টেকনিক দিয়েছি, ওই টেকনিক ফলো করে তুমি যে কোনো ইনফর্মাল লেটার অথবা লেটার লিখতে পারবে। ঠিক আছে, এখন আসি ইমেলের কথায়। ইমেল আমরা সাজেশন দিয়ে দিয়েছি, ইনশাল্লাহ ওইখান থেকেই একটা আসবে। তারপরও যদি কিন্তু খাতিরে যদি না আসে, সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে ইমেইলের শর্টকাট টেকনিকটা অবলম্বন করে যাবে। পরীক্ষায় কমন আসলেও তুমি লিখতে পারবে, না আসলেও তুমি লিখতে পারবে। এই জন্য আজকের ভিডিওতে ইমেইলটা এত সহজভাবে তোমাদের সামনে তুলে ধরবো যে পরীক্ষার হলে এই ইমেইল বা লেটার কোনো কিছু নেই, তোমার কখনো প্রবলেম হবে না। তো বেশি কথা না বলে চলো সরাসরি ফর্মেটটা দেখে নেওয়া যাক। মাত্র 50 টাকায় আমাদের টার্গেট এ প্লাস কোর্সে যারা এখনো যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাও। কারণ কি আমাদের মাত্র 50 টাকার কোর্সে তুমি এই লিস্টের টোটাল বিষয়গুলো পাচ্ছ। অর্থাৎ এই একটা মাত্র কোর্স তোমাকে পরীক্ষায় অল্প সময় বেস্ট একটা প্রিপারেশন নিতে, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে 50 টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে যে আমি সেন্ড মানি করেছি। সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকেই তোমার প্রিপারেশনটা শুরু হয়ে যাবে। ইমেইলের এই প্রথম অংশটুকু, প্রথম কাঠামোটুকু সব থেকে গুরুত্বপূর্ণ। এইটুকু অনেক সময় বুঝে শুনে লিখতে হয়, কারণ কি এই জায়গাতে সাধারণত আমরা ভুল করে ফেলি। ভুলটা কি? এখানে আমি ফর্ম দিয়েছি। ইমেল লেখার নিয়ম হচ্ছে তোমাকে 4টা বিষয় লিখতে হবে। এক হচ্ছে ফর্ম, দ্বিতীয়ত হচ্ছে টু, 3 নম্বরে সেন্ড, 4 নম্বরে সাবজেক্ট। এই 4টা জিনিস সুন্দর করে তোমাকে গুছিয়ে লিখতে হবে এবং এই 4টা জিনিস এভাবে শিরোনাম লিখে পরবর্তীতে বিস্তারিত তোমাকে দিতে হবে। সেই বিস্তারিতটা কি? এখানে ফর্ম অর্থাৎ আমি, ঠিক আছে। টু অর্থাৎ যার কাছে সেন্ড করব তার অ্যাড্রেস। ফ্রম হচ্ছে আমার অ্যাড্রেস, অর্থাৎ আমি যখন ইমেলটা পাঠাবো, ইমেল লিখছি, সেক্ষেত্রে ইমেল যখন লিখছি আমার নিজেরও একটা ইমেল থাকবে, যার কাছে পাঠাবো তারও একটা ইমেল থাকবে, না থাকলে তো আমি ইমেলটা পাঠাতে পারবো না। ফ্রম হচ্ছে আমার নিজের ইমেল, অর্থাৎ এইখান থেকে যাচ্ছে, এই অ্যাড্রেস থেকে যাচ্ছে। টু হচ্ছে যার অ্যাড্রেসে যাবে তার অ্যাড্রেস, ঠিক আছে। এই জন্য প্রথমে তোমাকে দিতে হবে ফ্রম। ফ্রম দিয়ে আমি দিয়েছি সোহেল, আমার নাম সোহেল, জানো তো? আবার হ্যাঁ, মাস্ট বি জানো। sohel12@gmail.com আমি একটা ইমেল অ্যাড্রেস রেডি করেছি। এটা কিন্তু আবার আমার অরিজিনাল ইমেল না, আমি এটা রেডি করেছি sohel12@gmail.com, ঠিক আছে। এখানে দেখো সোহেলের বানানের হাতের অক্ষর ছোট দিয়েছি, এসটা ছোট দিয়েছি। পরবর্তী দেখো সোহেল লেখার পরে কোনো স্পেস দিই নেই, 12 লেখার পরেও কোনো স্পেস দিই নেই, অ্যাটের পরেও কোনো স্পেস নাই, জিমেইলের পরেও কোনো স্পেস নাই, কোনো জায়গাতে। অর্থাৎ এই যে sohel12@gmail.com এই পুরো জায়গায় কোনো জায়গায় আমি এক চুল পরিমাণ স্পেস দিই নেই। জিমেইল অ্যাড্রেসে কখনো স্পেস হয় না, জিমেইল অ্যাড্রেসে কখনো বড় হাতের অক্ষর হয় না। এই জায়গাগুলো পরীক্ষার হলে ভুল করে ফেললে শিক্ষক তোমার নাম্বার কেটে নেবে। বারবার করে বলছি, মাথায় মনে রাখবে যে জিমেইল অ্যাড্রেসে বড় হাতের অক্ষর হয় না, জিমেইল অ্যাড্রেসের মাঝে কোনো জায়গায় স্পেস বা গ্যাপ হয় না। আমার কথা বিশ্বাস না হলে এই মুহূর্তে ফোন দিয়ে তো ভিডিওটা দেখছো, জিমেইল অ্যাড্রেসে একটু তোমার অ্যাড্রেসটা ঢুকে দেখো যে কোনো বড় হাতের অক্ষর আছে কিনা বা মাঝখানে কোনো স্পেস আছে কিনা, কিচ্ছু পাবে না। জিমেইল অ্যাড্রেস নিজে রেডি করবে। পরীক্ষার হলে ধরো বলা আছে যে তুমি করিম, মানে আমি করিম, তুমি রহিমের কাছে একটা ইমেইল পাঠাবে, ঠিক আছে। যেহেতু আমি করিম, অলরেডি তারা বলে দিয়েছে যে আমি করিম। এখন এখানে sohel@gmail.com দিলে তো হবে না, আমার যে নাম করিম, এই করিম দিয়ে একটা জিমেইল অ্যাড্রেস বানাতে হবে। কিভাবে সেটা? এইখানে এই যে sohel12@gmail.com দিয়েছি, আমি এখানে দিব করিম, ঠিক আছে। এই যে ছোট হাতের কে, করিম 12@gmail, ঠিক আছে, gmail.com হয়ে গেল। যেই নাম আসবে, অর্থাৎ আমি যেই হই না কেন, আমার যদি নাম উল্লেখ করা থাকে আমি ওই নাম দিয়ে একটা জিমেইল অ্যাড্রেস এখানে রেডি করে ফেলবো। যদি আমার নাম উল্লেখ করা না থাকে তাহলে আমার নিজস্ব যে নামটা আছে সেই নাম দিয়ে এখানে সুন্দর করে একটা জিমেইল আমরা দিয়ে দিব। পরবর্তীতে টু, আমার জিমেইলটা তো দিলামই, এখন আমি পাঠাচ্ছি যার কাছে জিমেইলটা যাবে। যদি প্রশ্নে কোনো নাম উল্লেখ করা থাকে যে অমক হচ্ছে রহিম, ঠিক আছে, মানে আমি করিম জিমেইলটা পাঠাচ্ছি কার কাছে? রহিমের কাছে। এখন রহিম নিয়ে তুমি একটা জিমেইল অ্যাড্রেস রেডি করবে। নিচে দিয়েছি manik34@gmail.com, যেহেতু আমি পাঠাচ্ছি কার কাছে? রহিমের কাছে, তাহলে এখানে কি দেবো? rahim34@gmail.com, ঠিক আছে। আর যদি নাম উল্লেখ করা না থাকে তাহলে তোমার একটা বন্ধুর নামটা বসিয়ে একটা জিমেইল অ্যাড্রেস বানিয়ে দিও। ওকে, ফ্রম টুর বিষয়টা আশা করি বুঝতে পেরেছো। পরবর্তীতে সেন্ড। আমরা যখন জিমেইলটা লিখবো ওই সময়, অর্থাৎ
ওই তারিখটা, ওই মাসটা, ওই সময়টা আমরা এখানে উল্লেখ করে দেব। আমি যেভাবে উল্লেখ করেছি, এই ইমেলটা তুমি লিখবে হচ্ছে 15 তারিখে। যদি পরীক্ষায় ইমেল আসে তাহলে লিখবে তুমি 15 তারিখে, কারণ কি 15 তারিখে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা। এই জন্য আমি দিয়েছি 15 এপ্রিল। ঠিক আছে, দেখো 15 এপ্রিল 2025। এই যে আমি জিমেলটা কখন লিখছি বা আমি ইমেলটা লিখছি কখন, 11টার দিকে। আমি একটা আনুমানিক টাইম দিয়েছি, তোমরা যে কয়টার দিকে লেখো তোমরা একটা আনুমানিক টাইম দিয়ে দিও। ঠিক আছে, আমি 11টা লিখেছি, এই জন্য দিয়েছি 11 AM। তোমরা তোমাদের আনুমানিক একটা সময় দিয়ে দিও। অর্থাৎ এইটা তোমাকে মুখস্থ করতে হবে না, এইটাও মুখস্থ করতে হবে না, এইটাও মুখস্থ করতে হবে না, সবকিছু আমরা নিজেরা রেডি করেছি। শুধুমাত্র বোঝার ক্ষেত্রে একটু তোমাদের প্রবলেম ছিল, আমি আজকের ভিডিওতে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। একটা জায়গাও মুখস্থ করতে হবে না, জাস্ট খালি মাথায় রাখবে যে ভাইয়া বলেছিল ফ্রম দিতে হবে, তারপর টু দিতে হবে, ফ্রমটা এইভাবে লিখতে হবে, টুটা এইভাবে লিখতে হবে, সেন্ট এইভাবে লিখতে হবে, পরবর্তীতে সাবজেক্ট দিতে হবে। একদম ইজি। এই যে এখানে সাবজেক্ট লেখা আছে। ঠিক আছে, এই ভিডিওর মাঝে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি। মানে একজন একটা শিক্ষার্থী কমেন্ট করেছে যে আপনি কি অলরাউন্ডার, সব বিষয় বুঝিয়ে দিচ্ছেন, পরবর্তীতে মানে আমাকে কষ্ট দিবে এরকম একটা কমেন্ট করেছে। আমি তাকে বলি যে আমার বোঝানোর ক্ষেত্রে কোনো প্রবলেম হচ্ছে? আমি যে বুঝাচ্ছি তোমরা কি বুঝতে পারছো না? আমি কি তোমাদের প্রত্যেকটা বিষয় ইজি করে তুলে ধরছি না? আমি যে সাজেশন দিচ্ছি সেখান থেকে কমন আসছে না? আমি যে 50 টাকার কোর্সটা চালু করছি, সেই কোর্স কি তোমাদের জন্য খুবই প্রয়োজনীয় ছিল না? আমি মানে এমন প্রচুর পরিমাণ কমেন্ট পাই। এই দেখো একটা কমেন্ট, মানে উনি এতটাই খুশি, শুধুমাত্র একটা না, এরকম আরো হাজার হাজার কমেন্ট আছে। এই কমেন্টগুলোতে আমি খুশি, কিন্তু যে শিক্ষার্থী একটা বাজে কমেন্ট করে আমি তাকে প্রশ্ন করতে চাই, যেহেতু আমার মাধ্যমে তোমরা এতটা উপকৃত হচ্ছ, সেক্ষেত্রে এই ধরনের কমেন্ট কেন? তুমি তো কমেন্টটা না করলেও পারতে। এই বিষয়ে আর কথা বলবো না, তবে একটু সতর্ক থাকবে যে তুমি হয়তো আমাকে একলা কমেন্ট করছো, কিন্তু আমার আরো যারা শিক্ষার্থীরা আছে, আমার যারা শুভাকাঙ্ক্ষীরা আছে, তারা তোমাকে ছেড়ে কথা বলবে না, তোমাকে অবশ্যই কমেন্টে রিপ্লাই দিয়ে দিবে। আমি এই জন্য তেমন কোনো কমেন্টে রিপ্লাই করি না, কারণ যারা আমার স্টুডেন্ট আছে ওরাই ওকে উচিত একটা জবাব দিয়ে দিবে। ঠিক আছে, এইটুকু আমাদের গেল। এইবার আসি আমরা সাবজেক্টে। সাবজেক্টটা কি? আমরা ইমেলটা পড়বো। ইমেলটা কি বিষয় লিখতে বলা হয়েছে? বার্থডে গিফট বা প্রাইজ গিভিং সেরিমনি, ম্যারেজ সেরিমনি, যে কোনো কিছু, যে বিষয় লিখতে বলা হয়েছে সেই সাবজেক্টটা এখানে সাবজেক্টের জায়গায় বসিয়ে দিবে। ঠিক আছে, ইনভাইটিং হিম টু জয়েন দ্য পিকনিক বা এই কোয়ালিটির যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, এই কোয়ালিটির যে সাবজেক্টটা ওই ইনভাইটিং এর পরে বা অ্যারেঞ্জের পরে যে সাবজেক্টটা থাকে, ওই অ্যারেঞ্জ সহকারে বা ইনভাইটিং সহকারে ওই সাবজেক্টটা প্রশ্ন দেখে দেখে এখানে বসিয়ে দিবে। কোনো মুখস্থ করতে হবে না, কিচ্ছু করতে হবে না, বুঝবে, দেখবে আর লিখবে। প্রশ্নেই সবকিছু দেওয়া থাকবে। ঠিক আছে, প্রশ্নের ভিতরে উত্তর দেওয়া থাকবে। সুন্দর করে সাবজেক্টটা এখানে বসিয়ে দিবে, হয়ে গেল। আমি এখানে সবুজ কালি ব্যবহার করেছি, তোমরা আবার সবুজ কালি দিও না। আমি জাস্ট এখানে আন্ডারলাইন করেছি যাতে শিক্ষার্থীরা বুঝতে পারে এখানে কিছু একটা বসাতে হবে। আশা করি এইটুকু আর জীবনও কারো ইমেল নিয়ে প্রবলেম হবে না। ঠিক আছে, কারণ কি সুন্দর একটা ভিডিওর মাধ্যমে সুন্দর করে তুমি বুঝে গেছো। পরবর্তী অংশে মাই ডিয়ার এক্স, এখানে আমি এক্স দিয়েছি, তুমি তো আর এক্স দিবে না। তুমি কি দিবে? প্রশ্নে দেখবে তুমি অমুক, এই অমুকটা আমি এখানে দিব না, এইখানে দিব তমকের নাম, অর্থাৎ যার কাছে আমি ইমেলটা পাঠাচ্ছি। উপরে এই যে মানিক দিয়েছি না, এই মানিকটা আমার এখানে দেওয়া, এই মানিকটা আমি এখানে দিব। ঠিক আছে, এক্স এর এখানে আমি মানিক দিব, এক্স এর এখানে আমি মানিক দিব যে মাই ডিয়ার মানিক, কারণ আমি টুর এখানে মানিক দিয়েছি। এখন আমি মানিক নাও দিতে পারি, কোনো প্রবলেম নেই। আমি এখানে এক্স দিয়ে রাখলাম। যদি ইমেলটা বাবার কাছে লিখতে বলা হয় মাই ডিয়ার ফাদার, বোনের কাছে লিখতে বলা হয় মাই ডিয়ার সিস্টার, ভাইয়ের কাছে লিখতে বলা হয় মাই ডিয়ার ব্রাদার, যদি ফ্রেন্ডের কাছে লিখতে বলা হয় মাই ডিয়ার ফ্রেন্ড, যদি রহিমের কাছে লিখতে বলা হয় মাই ডিয়ার রহিম, হয়ে গেল। অর্থাৎ প্রশ্নে যা আছে সেটাই এখানে মাই ডিয়ারের পরে বসিয়ে দিবে। ঠিক আছে, পরবর্তীতে আই হ্যাভ, এইবার তোমাকে একটা ছোট্ট একটা ফরম্যাট মনে রাখতে হবে যেটা তুমি সকল ইমেলের ক্ষেত্রে ব্যবহার করতে পারবে। সেটা হচ্ছে আই হ্যাভ গট ইউর ইমেল জাস্ট নাও, থ্যাংক ইউ ভেরি মাচ ফ্রম দ্য core of my heart for your sweet note. I am quite well. I hope you are also healthy and hearty by the grace of Almighty Allah. প্রথম ফরম্যাটটা শেষ, প্রথম 3 লাইনের ফরম্যাটটা শেষ, যেটা তুমি প্রত্যেকটা ইমেলের ক্ষেত্রে ব্যবহার করবে এই সেম ফরম্যাটটা। পরবর্তীতে আমি এখানে ড্যাশ দিয়েছি। কেন ড্যাশ দিয়েছি? 3 থেকে 4 লাইন, 3 থেকে 4 লাইন তোমাকে যেই বিষয়ে ইমেল লিখতে বলা হবে সেই রিলেটেড মাঝখানে বসিয়ে দিবে। প্রথম ফরম্যাটটা সুন্দর করে তুমি লিখেছো, যেখানে শিক্ষকের 1 নাম্বারও কাটার কোনো অপশন নাই। এতটুকু লেখার কারণে অর্ধেক নাম্বার তুমি কনফার্ম করে ফেলেছো, বাকি অর্ধেক নাম্বার তোমার আসবে এই জায়গাগুলো থেকে। তাও লাস্টের দিকে কনফার্ম করে ফেলেছি, ওই অর্ধেকেরও আরো অর্ধেক নাম্বার থাকবে। তুমি যে 3-4 লাইন প্রশ্ন সম্পর্কে বানিয়ে এখানে লিখবে। এখন বলতে পারো যে ভাই আপনি পুরো ফরম্যাটটাই দিলেন, এই মাঝখানের ফরম্যাটটাও দিতে পারতেন। এখন আমি যদি মাঝখানের ফরম্যাটটা তোমাদেরকে দিতাম,
আমি যেই বিষয়ে লিখতাম এই পুরো ইমেলটা শুধুমাত্র ওই একটা বিষয়ের উপর হতো। তখন তুমি এই ফরম্যাটটা ইউজ করে অন্যান্য কোনো ইমেলে লিখতে পারতে না। কিন্তু এখন যখন আমি ফরম্যাটটা রেডি করে দিয়েছি, মাঝখানে যেই বিষয়ে ইমেল লিখতে বলা হয়েছে সেই বিষয়ে 3 থেকে 4টা লাইন বানিয়ে দিয়ে দিলে যেই বিষয়ে দিবে ওই রিলেটেড পুরো ইমেলটা হয়ে যাবে। এই জন্য আমি এই মাঝখানের ফরম্যাটটা দেইনি, কারণ কি মাঝখানের ফরম্যাটটা 3 থেকে 4 লাইন তুমি নিজের মতো করে বানিয়ে লিখবে। প্রথম টুক দিয়েছি যেটাতে তোমার অর্ধেকের বেশি নাম্বার কনফার্ম হয়ে গেছে, পরের টুক দিয়েছি ওই অর্ধেকেরও আরো অর্ধেক নাম্বার কনফার্ম হয়ে গেছে, অল্প কিছু নাম্বার থাকবে মাঝখানে যেটা তুমি সুন্দর করে লিখতে পারলে পুরো নাম্বারটা পেয়ে যাবে। ঠিক আছে, পরবর্তীতে নো মোর টুডে ফিনিশিং। নো মোর টুডে, I will meet you within very short time. You must take care of your health with best wishes to you, your ever. এই যে আমি কিন্তু দিয়েছি সোহেল, মানে আমি সোহেল, ইওর এভার মানে আমি যে ইমেলটা লিখছি আমার এখানে নামটা দিতে হবে। প্রশ্নে যদি বলা থাকে তুমি করিম তাহলে দিব ইওর এভার করিম। প্রশ্নে যদি বলা থাকে তুমি সোহেল তাহলে দিব ইওর এভার সোহেল। প্রশ্নে যদি কিছুই না বলা থাকে তাহলে তুমি তোমার নামটা সুন্দর করে এখানে বসিয়ে দিবে, শেষ, ইমেলের কাহিনী শেষ। আচ্ছা, ভিডিওটা দেখার আগে ইমেল নিয়ে আমি জানি না যে কতটা সহজ বা কতটা কঠিন। ভিডিওটা দেখার পর কি একবারের জন্য মনে হচ্ছে ইমেল কঠিন? বুঝতে পেরেছো না? শুধুমাত্র এইটা না, এইভাবে আমরা প্রত্যেকটা বিষয়ে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। একটা শিক্ষার্থী পরীক্ষায় খারাপ রেজাল্ট কেন করবে? মাস্ট বি আমাদের 50 টাকার প্রাইভেট কোর্সে তোমাকে যুক্ত হতেই হবে, এ তো বোঝানোর কিছুই না। 50 টাকার কোর্সে যারা যুক্ত আছে ওদের জাস্ট একটাই কথা যে ভাইয়া 50 টাকায় এত কিছু কি ভাবে দিচ্ছেন। যারা ভালো শিক্ষার্থী, যারা মেধাবী শিক্ষার্থী, ওরা ঢুকেই বুঝতে পারছে যে আসলে 50 টাকা আমরা অনেক কিছু অ্যারেঞ্জ করেছি। যদি সম্ভব হতো ফ্রিতেই দিতাম, 50 টাকা আমরা নিতাম না। এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।